সমস্ত মা বোনদেরকে নিয়ে আমাদের সংস্থার কি সেবা সেটা আমরা দিয়ে আসি বিগত 10 বছর ধরে, সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমাদের তাহসিন বাবু আছে, এই জায়গাটার নাম বলবেন, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আমরা সাইফুল আর পোস্ট থানা কালীচক, থানা গেলামাল। তো আমাদের এখানে মেডিকেল পারপাসেও কিছু আমাদের কলকাতার যে মেডিকেল হসপিটালগুলো রয়েছে সে পার্সনও রয়েছে, এবং সরকারি সুবিধাগুলো যারা অনেকে গরিব মানুষরা ক্যান্সারের ভুক্তভোগী, আপনারা ক্যান্সারের রোগ হলে কোথায় যাবেন, বা আপনাদের কাছে টাকা পয়সা নেই, গরিব মানুষ, তো স্বাস্থ্যসাথী কার্ড যেটা রয়েছে সেটা থেকে সরকারি হসপিটাল থেকে প্রাইভেট বিভিন্ন দপ্তর থেকে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সারের সুবিধা আমরা ফ্রিতে পাইয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে সংক্ষেপে বলবে, আমাদের কলকাতা মেডিকেল পারপাসের ছেলে আছে, উনি বলবে আপনাদেরকে সংক্ষেপে যে কি সুবিধা পাবেন ক্যান্সারের সুবিধা। আসসালামু আলাইকুম। আমাদের যেরকম মহিলাদের মধ্যে টিউমার থাকে, টিউমার, ব্রেস্ট ক্যান্সার, যার ব্রেস্ট ক্যান্সার হয়, এটা এখন সমাজে 100-র মধ্যে 80% ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, এটা খুব এখন সমাজে খুব প্রচলিত হচ্ছে। বা আমাদের কাকাদের হয়তো প্রোস্টেট ক্যান্সার আছে, কারো হয়তো গলব্লাডার ক্যান্সার আছে, লিভারে আছে। ক্যান্সার মানে আগে আমরা জানতাম যে বাঁচা যাবে না, কিন্তু এখন ক্যান্সার অনেক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের সরানো হচ্ছে। আমাদের গভর্নমেন্ট হসপিটাল ছাড়াও গভর্নমেন্ট হসপিটাল আমরা এমনিতে করে, যদি ওটা না হয় আমরা প্রাইভেট, আমাদের সব থেকে টপ চেন্নাই, আপনার নাম শুনেছে অ্যাপোলো মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, যেটা ভারতের নাম্বার 1 প্রাইভেটের মধ্যে। সেখানে আমাদের ডাক্তার আছে, আমাদের যদি লোক থাকে আমরা বলে দিই, ওনারা করে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রাখবে, ওনারা ভিজিটও নেবেন। আমি যদি বলি যে দাদা আমার এত হাই লেভেলের ডক্টর, প্রচুর এক্সপিরিয়েন্স, আমি যদি বলি যে আমাদের এখানে আমাদের এই সমিতি থেকে গিয়েছে, আপনি দেখে নেন, ওরা করে দেবে, কোনো অসুবিধা। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ব্রেস্ট ক্যান্সার হোক, লাংস ক্যান্সার হোক, আর কিছু যতগুলো একদম খারাপ যতগুলো রোগ আছে আমাদের যেগুলো যতগুলো হয়, সেগুলো সমস্ত রকম রোগগুলো আমাদের কলকাতা মেডিকেল কলেজ, SSKM, তারপর NRS, আমাদের সবাই আছে ওখানে। আমি নিজে কলকাতা মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার আমার হাতে, আমার সবাই আমাকে চেনে, যেগুলো কাজ করি আমি। আপনারা একটাই অসুখ নিয়ে বসে থাকবেন না, কারণ আপনারা ভাবছেন আজকে লাগলো তার 2 সপ্তাহ পর যাবো, বা 2 সপ্তাহ কাটা পড়া 3 সপ্তাহ পর যাবো। কিছু হলে আপনারা আগে ডক্টরের সহযোগিতা নেবেন। ডক্টরের সহযোগিতা না নিলে এই রোগ সুস্থতা আবার বড় হবে। কারণ অনেক এখন বাজারে অনেক রকম অসুখ হয়েছে, বাজারে অনেক রকম খাওয়া দাওয়া হচ্ছে, হাই কোলেস্ট্রল খাবার খাচ্ছে, রেড লিভার বাড়ছে, হার্ট অ্যাটাক বাড়ছে, কেউ বলছে বুকে ব্যথা নিয়ে উঠতে পারছি না, কেউ বলছে পা নিয়ে উঠতে পারছি না, কারণ ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে, তারপর লিগামেন্ট হতো, আর রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়ে গেছে, অনেক রকম সমস্যা হয়। ওইগুলো সমস্যা ধরে রাখবেন, আপনারা যতটুকু পারবেন যাবেন ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করবেন। কারণ একটা অসুখ থাকতে থাকতে তার অসুখের সাথে সাথে অ্যাটাচ করতে অন্য অসুখ হয়ে যাবে। আপনার যে লাং ক্যান্সার হলো, লাং ক্যান্সার থেকে আপনার যে ইনফেকশন আছে, ইনফেকশন কিডনিতে চলে যাবে, এরকম প্রত্যেকটা জায়গায় ঘিরে নেবে। ওই জন্য যখন হবে যে কোনো ক্যান্সার হোক, বা টিউমার কাটা হয়েছে, বা আর কিছু হয়েছে, বা জেনারেল মেডিসিন কোনো সার্জারি লেভেলের কেস আছে, যেইগুলো কিছু হলে আপনারা ডক্টরের সহযোগিতা নেবেন। কারণ ডক্টরকে না দেখলে আপনারা এই আস্তে আস্তে এরকম করতে ধরে আপনি বুঝতে পারছেন না, ব্যথা হচ্ছে না, কাজ করছি, কাম করছি, স্কুল যাচ্ছি, পড়াশোনা করছি, বুঝতে পারবেন না, কিন্তু অসুখটা ঠিক ছড়াচ্ছে, ছড়িয়ে মানে এককালীন এমন একটা জায়গায় যাবে আপনি নিজে চলতে পারবেন না, লাস্ট অফ পর্যায়ে যাবেন, তখন আপনি বললেন না আমি বাঁচতে পারছি না, আমাকে নিয়ে যাবো, তখন ওই পর্যায়ে গেলে না, তখন ডাক্তারও অতটা কেউ কিছু করতে পারে না। কারণ ক্যান্সার আমাদের 3টা স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ যদি ক্যান্সার ধরা পড়ে তাকে আমরা রিমুভ করে দেওয়া হয়, সেকেন্ড স্টেজও হয়, থার্ড স্টেজে গিয়ে আমরা সিরিয়াস একদম হতেও পারে, নাও পারে, সে রুগী বাঁচতে পারে, না পারে। থার্ড স্টেজ মানে পুরো একদম আর নিয়ে নিই, মানে একটা জায়গায় হলে পুরো স্প্রেড হয়ে যায়, মানে আমাদের দেহের সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, তখন বাঁচানো মুশকিল, প্রচুর মুশকিল, মানে 100-90% বাঁচানো মুশকিল। আর আপনার যদি ফার্স্ট স্টেজ হয়, সেটা আমরা রেডিয়েশন হোক, বা ওষুধের মাধ্যমে হোক, বা আর কিছুর মাধ্যমে হোক, আমরা ওটা ক্লিয়ার করে দেবো, সে ফার্স্ট আর সেকেন্ড। আর এখন আপনাদেরকে বললাম বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সার খুব হচ্ছে, এখন আমাদের মেডিকেল কলেজে ব্রেস্টে প্রচুর পেশেন্ট আছে, আমরা থাকি ওখানে। আরও আমাদের কাকাতে যেরকম প্রোস্টেট ক্যান্সারটা ওটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে। তারপর আরও যেরকম প্রবলেম আছে, কেউ থাইরয়েড বেড়ে গিয়েছে, কারো হয়তো মেনস্ট্রুয়াল প্রবলেম হচ্ছে, কারো হয়তো FSH বেড়ে গিয়েছে, অনেক রকম হচ্ছে। ওগুলো যদি হয়ে থাকে, ওগুলো অনেক রকম আমাদের স্যাররা আছেন মেডিকেল কলেজে, ভালো হাইলি এক্সপিরিয়েন্স স্যাররা আছে। আরও যারা যেরকম কিছু হয়, কারো তো পা নিয়ে উঠতে পারছে না, কারো হয়তো পা ভেঙে গিয়েছে, বা হ্যান্ডিক্যাপ বা ছোটো বাচ্চা অবস্থায় আছে, তার পা দৌড়ে গেছে, বা সেটাও আমরা করে অর্থোপেডিক্সে আমরা করানো হয়। মানে জন্ম থেকে যারা ছোটো বাচ্চা যে হয় 2 মাস, 3 মাস, 4 মাস, সেই বাচ্চাগুলো যদি কোনো বিকলাঙ্গ থাকে, তার যদি হাত বা পা, চোখ এরকম কিছু থাকে, সেটা আমরা 1 বছরের মধ্যে তাকে আমরা গত করানো হয়। কারণ করে বাচ্চাদের হাড়ের সংখ্যা যখন জন্ম হয় তখন 300 হয়। বাচ্চাদের যারা এই যে 0 থেকে 1 বছর, 2 বছর, 3 বছর, সেই অবস্থায় যদি কিছু হয় আমরা ক্লিয়ার করে দিই, কারণ
306 থেকে ছোটো বাচ্চাদের আমাদের যখন অ্যাডাল্ট হয়ে যায়, যখন 25 বছর বয়স হয়ে যায়, তখন সেই হাড়গুলো কমতে কমতে একটা জোর জোর নিতে নিতে 206টা হয়ে যায়। তখন বয়স যখন 20 বছর 25 বছর যখন হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, তখন সেটাকে সহজে সারানো যায় না। ছোটো বাচ্চা অবস্থা থাকলে সেটা আমরা অনেক রকম পদ্ধতি থাকে, ব্যান্ডেজ হোক বা প্লাস্টার হোক বা কিছু হোক, সে মাধ্যমে আমি নিজে করেছি, আমি করিয়েছি, সেটা করা যায়। তো যখন কিছু হবে আপনারা বসে থাকবেন না, সব কিছু অসুখ হোক আর কিছু হোক, যে কিছু হোক না কেন আপনারা জানবেন বা আপনার পাশে কেউ যদি কোনো ডক্টর থাকে তার কাছে পরামর্শ নেবেন। আর আমাদের স্যার তো বলে দেবে সব কিছু। ওনারা আমরা এগুলো যারা খুবই নিরীহ পেশেন্ট আছে, যারা খুব মানে কেউ নেই, বাবা নেই, মা নেই, বা কেউ দেখে না, সেরকম আমরা ওরকম করে দেবো। কারণ আমি মেডিকেল কলেজে অনেক করিয়েছি, 2 জন 3 জন 4 লাখ 5 লাখ টাকা করে সার্জারি তাকেও করে দিয়েছি ফ্রিতে একদম। আবার ভালো ভালো ডাক্তার, ওর থেকে ভালো ডাক্তার বসে না, ওই ডাক্তারকে দিয়ে আমি করিয়েছি। তো আপনাদের কোনো প্রবলেম হলে আর স্যার তো বলে কত কি এখানে ফ্রি পাওয়া যায়। হ্যাঁ, এখানে আছে প্রি মেডিকেল ক্যাম্প, মানে আপনার চোখের সমস্যা হতে পারে, থাইরয়েড সমস্যা হতে পারে, কারো লিভার বেড়ে গেছে বা কারো লিভার শর্ট হয়ে গেছে, লিভার সিরোসিস হয়ে গেছে, লিভারের প্রবলেমের জন্য আপনি খাবার খেতে পারছেন না, আপনার বদহজম হচ্ছে, সেটা প্রি মেডিকেল ক্যাম্পে পড়বে। প্রি কোচিং সেন্টার যেরকম যে কোনো সংস্থার কম্পিটিটিভ এক্সাম বা নার্সিং, জেন ক্লাস আর কিছু যতগুলো আছে সেই প্রি কোচিং সেন্টার করানো হয়। প্রি প্রতিবন্ধী সেবা, মানে যারা বাচ্চাদের যারা এই যে হাত নেই বা ছোটো থেকে দৌড়ে গেছে বা একটা ছোটো একটা বড়ো, ওটার সেবা দেওয়া হয়। আর একটা ফ্রি অ্যারাবিক স্কুল, যারা আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে যারা আছে, যারা শিখতে চায়, যে আমার বয়স 30 হোক 35 হোক 50 হোক বা শেখার কোনো বয়স নেই, কিন্তু সেখানে তুমি যখন মন তখন শিখতে পারবে, সেটাও ফ্রি অ্যারাবিক স্কুল, সেটাও পড়ানো হয়। এখানে আছে ফ্রি রক্তদান সেবা, যার রক্তের প্রয়োজন হবে, কার ও পজিটিভ, কার বি পজিটিভ, এ মাইনাস নেগেটিভ, যার যেরকম রক্ত প্রয়োজন সেই রক্তটাও এখানে ফ্রি রক্তদান সেবা করা হয়। ফ্রি বৃদ্ধাশ্রম, কেউ মহিলা কেউ যদি না দেখে সেখানে তারা দেখানোর ব্যবস্থা করে। ফ্রি গীতা পাঠশালা, যারা হিন্দুদের মধ্যে আছে সংস্কৃত নিয়ে যারা বড় বড় পুরোহিত হবেন বা কিছু হবেন, ওটা মাধ্যমে এগুলো যতগুলো আছে ফ্রি মেডিকেল হসপিটাল ছিল, স্টুডেন্ট ছিল। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা পাশে থাকুন। আপনারা যেভাবে ক্লিয়ার করবেন, আপনারা যেভাবে আমাদেরকে আপনারা কথা বলবেন, যেভাবে আমরা কিন্তু মানুষ দেখে বুঝতে পারবো কে চাইছে, কতটা কার মন কি। আমরা হাজার হাজার লাখ লাখ পেশেন্ট আমাদের মেডিকেল কলেজ আছে, আমরা চোখ দেখে বলে দেবো কি কোথা থেকে এসে কাজ কি করেছে। হ্যাঁ, আপনার পায়ে পাটা আগে তো আপনার ইউরিক অ্যাসিড করতে হবে, আর ইমিউনিটি আর্থারাইটিস আর ব্লাড আরেকবার দেখাবো। আরেকটা কি কথা ভুল গিয়া, বয়স হলে কিন্তু বয়স হলে এটা 40-50 বছর বা যখন 50 বছর পেরিয়ে যায়, বয়স হলে একটু হাঁটুতে ব্যথা হয়, সেগুলোর জন্য একটু এক্সারসাইজ করবে যাতে হাঁটুটা যাতে এইভাবে যত করবে ভালো করে বলে দেবো। এখন একটা কাজ বিষয় বলছি, ওটা আপনার যতগুলো সমস্যা কি করলে ভালো হবে, কিভাবে সুবিধা, সেটা আমরা ভালো করে আপনাদের ওটা আমরা সবই আপনাদের যা সমস্যা আছেন আমাদের স্যার প্রেসিডেন্ট সাহেবের নাম্বার আছে, আপনারা বলবেন। আমরা তো সবসময় থাকি না, আমরা কলকাতায় থাকি। আমরা এলাম মানুষের সুযোগ সুবিধা করার জন্য, যাতে সুস্থ